আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। হোটেলে তো সবাই লোট্টা মাছের রেসিপি খেয়ে থাকেন। আজকে আমি ঘরোয়াভাবে রান্না করব, সেটা হোটেলের থেকেও অনেক মজা। চলুন দেখি আসি কীভাবে রান্না করি। আমি বাজার থেকে 1 কিলো লোট্টা মাছ নিয়ে এসেছি, এগুলো কুটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু লবণ দিয়ে আর একটু লেবুর রস দিয়ে আমি ভালোভাবে মাছগুলা মেখে নিব। মেখে নেওয়ার পর আমি মাছগুলো 10 মিনিট রেখে দেব। তো দেখেন আমার 10 মিনিট পূরণ হয়ে গিয়েছে। সেই সাথে আমি মশলাগুলো কুচি করে নিয়েছি। দেখেন আমি এভাবে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি একটা ঝাঁঝরের সাহায্যে। এখন চুলার উপরে কড়াই বসাই দিয়েছি, পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে এবং সব মশলাগুলো আমি ঢেলে দিচ্ছি। এই লোট্টা মাছ রান্না করার সময় আমাদের কাঁচামরিচ, টমেটো এবং পেঁয়াজ, রসুন এগুলো লাগবে। আসলে টমেটো আর কাঁচামরিচ না দিলে মাছ এতটা স্বাদ হয় না, এগুলো দিলে যতটা স্বাদ হয়। তো এখন আমি মশলাগুলো একটু ভাজার পর একটু লবণ দিয়ে দিচ্ছি মশলাগুলো একটু নরম হওয়ার জন্য। তো আবারও আমি ভালোভাবে একটু ভেজে নিব। এইভাবে আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন। আর আজকে আমার এই রেসিপিটা সবাই দেখবেন এবং দেখে একটি লাইক করবেন, একটি কমেন্ট করে যাবেন। আমাদের পরিবারের ভিতরে অনেকেই লোট্টা মাছ খায়, অনেকে খায় না। তো যে খায় তাকে এভাবে রান্না করে দিলে সে অনেক মজা বা করে খাবে, তার কাছে অনেক ভালো লাগবে। তো দেখেন আমি এখন 1 কেজি মাছের ভিতরে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি ভালোভাবে আরও একটু ভেজে নিব। ভেজে নেওয়া মানে কষিয়ে নেওয়া। তো দেখেন আমার মশলা কষানো শেষ। এখন আমি মাছগুলো উপর দিয়ে ঢেলে দেব। এই রেসিপিটা অনেক অনেক স্বাদ, সেই সাথে সাগরের মাছ বলে কথা। তো দেখেন আমি একটি চামচের সাহায্যে সব মশলার সাথে মাছগুলা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কালারটা দেখুন। আর আমি যে মশলাগুলো অ্যাড করে থাকি এগুলো আমি নিজেই তৈরি করে নিই। নিজেই মরিচ, হলুদ, মশলা সব কিছু আমি বাসায় তৈরি করি, নিয়ে আসি। আমি বাজার থেকে কিনে আনি না, আমি নিজে তৈরি করি, তাই কালারটা এরকম দেখা যাচ্ছে। খুব সুন্দর একটি কালার। কষ্ট করলে মিষ্টি পাওয়া যায়, কথাই আছে। তো দেখেন আমি কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর আগুনটা মিডিয়াম হিটে রাখবো। তো মিডিয়াম হিটে রাখার পর এখন দেখুন আমার মাছ থেকে একটু পানি বেরিয়েছে। আমি কিন্তু আগে একটু পানি দিই নাই, আমরা কিন্তু এই মাছের ভিতরে পানি দেওয়া যাবে না। তো দেখেন আমার মাছ রান্না প্রায় শেষ। এখন আমি উপর দিয়ে কাঁচা ধনিয়া ছিটিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই আমাকে একটি লাইক, একটি কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।